ओम धर्मराज्य स्थापकाय शिव शक्ति स्वरूपिणे आचार्याणं वरिष्ठाय प्रणवानंदाय ते नमः। ओम अहेतुकीं प्रेम गणदिव्य मूर्तिम् आचार्य रूपं श्री प्रणवं नमामि। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। নমস্কার বন্ধুরা, শক্তি পুরুষোত্তম কথা ইউটিউব চ্যানেলের এই চণ্ডী চিন্তার অনুপম যাত্রায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা প্রথম অধ্যায়ের 10 নম্বর মন্ত্রটি পড়ব। তো আগে বলে রাখি, ভিডিওগুলোকে নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ও বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। 10 নম্বর মন্ত্রটি কি বলা হচ্ছে প্রথম অধ্যায়ে? স তত্রাশ্রমমদ্রাক্ষীদ দ্বিজবর্যস্য মেধসঃ প্রশান্ত স্বাপদাকীর্ণং মুনিশিষ্যোপশোভিতম। বলছেন যে সুরত সেখানে দ্বিজবর মেধসের আশ্রম দেখিতে পাইলেন। ওই আশ্রমটি প্রশান্ত স্বাপদসমূহের দ্বারা আকীর্ণ এবং মুনিশিষ্যগণ কর্তৃক উপশোভিত। তো আমরা বলেছিলাম যে গহন বনে রাজা সুরত চলে গেছেন অশ্বারোহণ করে, মানে নিজের মন বা ইন্দ্রিয়দের সাথে নিয়ে, হ্যাঁ, এবং গহন বন মানে বুদ্ধিক্ষেত্র। তো সেইখানে কাকে দেখলেন? দেখলেন যে দ্বিজবর মেধসের আশ্রম। এবার বলতে হবে মেধস অর্থাৎ কি? মেধস অর্থাৎ মেধা বা স্মৃতিশক্তি, যাতে আত্মস্মৃতি উদ্বুদ্ধ করে, তাই মেধস, তাই মেধা। তো আত্মস্মৃতি উদ্বুদ্ধ হয় এবং দ্বিজবর্যস্য মেধসঃ, দ্বিজবর্য শব্দের অর্থ ব্রাহ্মণ শ্রেষ্ঠ। ব্রাহ্মণ শ্রেষ্ঠ মানে নীতিশাস্ত্রে বলছে বর্ণানাং ব্রাহ্মণ গুরু। এই ব্রাহ্মণকে আমরা পরে পড়বো, এটা ধী বা বুদ্ধিতত্ত্বই হলো ব্রাহ্মণ। ধী এবং মেধা প্রায় অভিন্ন। এই ধী যখন প্রথম উন্মেষিত হতে থাকে তখন এ স্মৃতিরই আকারে প্রকাশ পায়, তাই এ স্থলে বুদ্ধি বা ধী না বলে মেধস বলা হয়েছে। জগতের ব্রাহ্মণ বর্ণ এই ধী শক্তি লাভ করেই জগৎ পূজ্য হন। আমরা বলি না ভর্গো দেবস্য ধীমহি, গায়ত্রীতে বলা হয়। এখন তো গায়ত্রী ওয়াইডলি অ্যাভেলেবল, সবাই জানে, মোবাইল ফোনে রিংটোনে হয়ে গেছে, সেটা অন্য কথা। তৎসত্ত্বেও ভগবান স্বয়ং ভগবান স্বয়ং ব্রহ্মণ্য দেব। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান স্বয়ং নিজে ব্রহ্মণ্য দেব, অতএব ব্রাহ্মণদের দ্বারা পূজ্য। এই ব্রাহ্মণ কিন্তু নিজেরাই জগৎ পূজ্য, কারণ ব্রাহ্মণ নিত্যাশ্রয়, ব্রাহ্মণ রূপ মহাকেন্দ্র স্থির আছে বলেই জীবসঙ্গ বা সৃষ্টিচক্র স্থির আছে, নতুবা কক্ষচ্যুত গ্রহমালার মতো কোথায় অদৃশ্য হয়ে যেত। ভক্তই সাকার ভগবান, ভক্ত দর্শন হইলেই ভগবত দর্শন হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা। ভক্তের কোনো জাত নেই, ভক্তই ব্রাহ্মণ। ব্রহ্মজ্ঞান এবং পরাভক্তি বা প্রেম একই কথা। এই ব্রাহ্মণ হচ্ছেন ব্রহ্মজ্ঞ পুরুষ বা ভক্ত বা প্রেমিক। জগন্মঙ্গলী ব্রাহ্মণের ধর্ম। শ্রী ভগবান স্বয়ং ভৃগু পদচিহ্ন ধারণ করে থাকেন, ব্রাহ্মণের পদচিহ্ন বুকে ধারণ করে থাকেন, হ্যাঁ, ওই জন্য ব্রাহ্মণ জগৎ পূজ্য। কে ব্রাহ্মণ? যিনি ধী শক্তির অধিকারী, তাই তিনি মেধস, ব্রাহ্মণ শ্রেষ্ঠ। এবার বলছেন যে প্রশান্ত স্বাপদাকীর্ণং মুনি শিষ্য পশোভিতম। প্রশান্ত স্বাপদ দ্বারা পরিপূর্ণ এবং মুনি শিষ্য দ্বারা উপশোভিত। স্বাপদ জন্তুগণ পরস্পর হিংসা ভুলে আছে, এরকম কোথায় দেখতে পাই? ভগবতী দুর্গা মূর্তিতে আমরা দেখতে পাই এরকম। সিংহ সাথে পেচক, পেচকের সাথে হংস, হংসর সাথে ময়ূর, ময়ূরের সাথে সর্প, সর্পর সাথে ইঁদুর, সব দেখতে পাই একসাথে সহাবস্থান। প্রশান্ত স্বাপদাকীর্ণং, স্বাপদ দ্বারা আকীর্ণ কিন্তু তারা হিংসা ভুলে রয়েছে। এবং মুনি শিষ্য পশোভিতম, মুনি শিষ্য দ্বারা উপশোভিত। মুনি শিষ্য দ্বারা কেন উপশোভিত? কারণ জ্ঞান চর্চা হচ্ছে, জ্ঞান চর্চা হচ্ছে। সাধক সেখানে গিয়ে দেখছেন জ্ঞান চর্চা হচ্ছে, মানে ভক্তির ক্ষেত্র উত্তীর্ণ হয়ে জ্ঞানের ক্ষেত্রে যাওয়ার চেষ্টা করছেন, সেটাই মেধা ক্ষেত্র, সেজন্য মেধস আশ্রম। ভগবান মেধস আসলে তাই মেধা ক্ষেত্র, বুদ্ধি ক্ষেত্র। আমরা বলেছি
গহন বন মানে বুদ্ধি, তো মেধস আশ্রম। এই মেধস আশ্রম আসলে কি? মহত্তত্ত্ব বা বুদ্ধি ক্ষেত্র। বলছেন যে গীতাভাষ্যে শ্রী ভগবান আচার্য শঙ্কর বলছেন, ব্রহ্মামস্মি ইতি স্মৃতিরেব মেধা, আমি ব্রহ্ম, এইরূপ যে স্মৃতি তাহারই নাম মেধা। গীতাভাষ্যে ভগবৎপাদ আচার্য শঙ্কর বলছেন এটা। তাহলে জীবনের লক্ষ্য স্থির করে সত্য প্রতিষ্ঠারূপ সরল পন্থা অবলম্বনে গুরু যেরম বলেছেন সেরম উপায়ে এগোতে পারলে অনায়াসেই আশ্রমে উপস্থিত হওয়া যায়। অতএব আলটিমেট সে কি কথা? গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। কেবল গুরুকেই ধরে থাকতে হবে। মন্ত্রমূলম গুরুর বাক্যম, মোক্ষমূলম গুরু কৃপা, গুরু কৃপাই মোক্ষ, গুরু কৃপার জন্যই মোক্ষ পাওয়া যাবে। আর কোনো কিছু চাই না, কোনো কিছু দরকার নেই, শুধুমাত্র গুরু কৃপায় মোক্ষ পাওয়া যাবে। গুরুতত্ত্বের চেয়ে ওপরে কোনো তত্ত্ব নেই। সনাতন শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে গুরুতত্ত্বের সর্বোচ্চ তত্ত্ব, তার উপর কোনো তত্ত্ব নেই। অতএব আমরা পরবর্তীতে পরপর মন্ত্রগুলো পড়ব। আপনাদের ওপর গুরু ভগবানের অক্ষয় আশীর্বাদ কৃপা বর্ষিত হতে থাকুক, এই কামনা করছি। আপনারা চণ্ডী চিন্তার অনুপম যাত্রায় আমাদের সাথী হন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও বেল আইকনটিকে প্রেস করে রাখুন। যাবার আগে আবার বলি, শরণাগতির ভাব নিয়ে থাকুন। মাতৃচরণে, গুরুচরণে শরণাগতি একমাত্র বাঁচার উপায়। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।